তো যেটার জন্য আমরা এত মাস ধরে ওয়েট করছিলাম, অবশেষে সেটার খবর আমরা ফাইনালি পেয়ে গেছি। দি রাজা সাহেব সিনেমার প্রথম কন্টেন্ট মানে টিজার আসবে, কখন আসবে তার যে অফিসিয়ালি যে খবরটা অফিসিয়ালি কালকে কখন আসবে সেটার আবার আজকে একটা মানে খবর এসে গেছে। তো এটা একটা বিশাল ব্যাপার। দেখো এখান থেকে বলিউডকে শেখা উচিত, মানে এই সাউথের এগুলো শেখা উচিত যে অফিসিয়ালি কালকে কখন আসবে তার খবরটা আজকে আবার অফিসিয়ালি তারা দিয়ে দিয়েছে যে কালকে কোন সময় তারা রিলিজ করছে সেটার খবর কিন্তু আজকে কিছুক্ষণ আগে এসে গেছে। এবং কালকে সকাল 10:34 প্রথম মানে পোস্টার আসবে, যে পোস্টারটা অফিসিয়ালি জানাবে যে টিজার কবে আসবে। মানে এটারও একটা অফিসিয়ালি মানে মানুষ এতদিন ধরে যে ওয়েট করছিল সেটাটা দুর্দান্ত তারা মানে দিয়েছে আমাদের গিফটই বলতে পারো। তার সাথে এখানে কালকে যে পোস্টারটা আসবে এরকম না যে কালকে কোনো ক্যারেক্টারের পোস্টার আসবে। দেখো এইগুলো সাধারণত সিনেমা কবে মানে টিজার কবে রিলিজ করছে এবং সিনেমা কবে রিলিজ করছে এই দুটো ডেট মেইনলি সেখানে থাকবে। তো সেটা একটা ব্যাকগ্রাউন্ডের কোনো হিসেবে একটা ব্যাকগ্রাউন্ড থাকবে হয়তো, তারপর সেখানে একটা মোশন পোস্টার হিসেবে সেখানে টাইমটা দিয়ে দেবে, মেনশন করে দেবে, ডেট টাইম মেনশন করে দেবে যে কখন রিলিজ করছে কবে রিলিজ করছে। তো এটা একটা দিয়ে দেবে। তো কালকে সকাল 10:34 অফিসিয়ালি তারা অ্যানাউন্সমেন্ট করবে যে কবে টিজার রিলিজ করবে। এবং এর সাথে কিন্তু দুটো খবর এসেছে, যে দুটো খবর একটা খবর তাও আমরা মেনে নিতে পারি, কিন্তু একটা খবর একটু ডাউট আসছে, মানে এটা ভালো নয় যেটা আমার মনে হচ্ছে, অবশ্যই তোমাদের সেটা বলবো। তো দেখো 6 জুন প্রথম যেটা জানা ছিল যে 6 জুন কিন্তু রিলিজ করছে এর টিজারটা, 6 জুন রিলিজ করছে এবং 6 ডিসেম্বর রিলিজ করছে সিনেমাটা, এরকমটাই খবর ছিল। কিন্তু লেটেস্ট যে খবরটা এসেছে সেটা হচ্ছে 15 কিংবা 16 জুনে টিজার রিলিজ করবে এবং 12 কি 13 তারিখ 12 তারিখে রিলিজ করছে সিনেমাটা। তো দেখো 15 কি 16 জুন আমরা অবশ্যই ওয়েট করে নিতে পারবো। যেখানে এত মাস ধরে আমরা ওয়েট করলাম সেখানে আর কটা দিন ওয়েট না করার 1 সপ্তাহ ওয়েট আমরা করতেই পারি। কিন্তু যদি 12 ডিসেম্বর যদি রিলিজ করে তো এইখানে কিন্তু মার খেয়ে যাচ্ছে। মানে প্রবাসী সিনেমা ওভারসিজে তোমরা জানো এই প্রবাসী সিনেমা এরম করে ডেট পাল্টে পাল্টে এই জন্য যায় বলে, যেটা সালারের ক্ষেত্রে হয়েছিল যে ওভারসিজে অ্যাডভান্স বুকিংটা হয়ে গেছে বিশাল একটা মানে রেকর্ড ব্রেকিং অ্যাডভান্স বুকিং হয়ে গেছে, কিন্তু সিনেমাটা সেই ডেটে রিলিজই করেনি। তো সেই জন্য এইটা একটা প্রবাসের সাথে কোথাও হয় আবার। এবং দেখো এখানেও সেরকম হচ্ছে। দেখো 18 তারিখে রিলিজ করছে অবতার। তো অবতার যদি রিলিজ করে তো ম্যাক্সিমাম ওভারসিজের সব হল পেয়ে যাবে অবতার। এবং অবতার এমন একটা সিনেমা যেটা কিন্তু ইন্ডিয়াতেও প্রচুর ক্রেজ। এইভাবে যদি ডেট পাল্টে যায় তাহলে কিন্তু এখানেই খুব মুশকিল। এবং সেটাই চাইবো যে কালকে অবশ্যই যেন ডেট 6 তারিখ কিংবা 12 তারিখ মানে 6 তারিখ কিংবা 15 তারিখ 15ই জুন রিলিজ করছে এর টিজার, সেটা ঠিক আছে, সেটা যে কোনো দিন হতেই পারে, কিন্তু ডেটটা যেন একটা সারপ্রাইজ আমাদের দেয়। যেরকমটা বলেছিল যে ডিসেম্বরের 6 তারিখে সেরকমটাই যেন রিলিজ করে। কেননা মানে যদি ডেট মানে 12 তারিখে যদি রিলিজ করে তাহলে অবতার কোথাও কিন্তু খেয়ে নেবে শো। ইন্ডিয়াতেও যেমন শো খাবে সেরকম কিন্তু ওভারসিজেও খাবে। এবং দেখো এমনিতেই একটা অন্য জনরা সিনেমা করছে প্রভাস, যেটা একটা ভূতের সিনেমা হরর কমেডিওয়ালা সিনেমা, যেটা প্রথম করছে প্রভাস, এর আগে এরকম ধরনের সিনেমা করেনি। তো তার সেখানে যদি এরকম একটা হেভি ওয়েটের সিনেমা তার সাথে সাথে রিলিজ করে তো ওভারসিজে তো মানে সেরকম হল পাবে না। তো সেখানেই একটা কোথাও খারাপ লাগে যে যেন কালকে যখন এটা আমরা দেখতে পাবো 10:34 যখন কালকে পোস্টারটা আসবে তখন যেন এটা থাকে যে 6 ডিসেম্বরে যেন সিনেমাটা রিলিজ করে, যেটা মানে ভেতরে যে খবরটা আসছে যে 12 তারিখে রিলিজ করবে সেটা যেন না হয়। তাহলে কিন্তু ওভারসিজে মানে টোটাল যে বক্স অফিস কালেকশনটা দেখো সেটা এমনিতেই মানে খারাপ হয়ে যাবে। এবং এমনিতেই মানে হিন্দি সার্কিটে যেটা বিফোর ইউ মুভিজ করছে, এটা অনিল থালানিকে থাকলে এটা বিশাল একটা জায়গায় চলে যেত। অনিল থালানি তোমরা জানো যে কালকিকে 300 মানে হিন্দি বেল্টে 300 নেট কালেকশন দিয়েছিল। এবং যেটা কিছুদিন আগে রিলিজ করা পুষ্পা 2কেও তো আমরা ভুলতে পারবো না, যেটা অনিল থালানি করেছিল। এবং জানি না কেন এটা বিফোর মিউজিক মানে বিফোর মুভিজকে দেওয়া হয়েছে, তারা নিশ্চয়ই ভালো কিছু করবে এটাই আশা করবো। এবং যদি এটা অনিল থালানিকে তো দেখো এইটার সামনে যে সিনেমাটা হাউসফুল যে 5 যতই তার মানে অ্যাডভান্স বুকিং কম হোক কিন্তু সিনেমাটা ফার্স্ট ডে কালেকশন 20 কোটি হয়ে যেতেই পারে। কেননা দেখো হাউসফুল নামটারই একটা জোর আছে। তো এখানে যদি সিনেমাটা এখানে প্রথম দিন মানে 6 তারিখে একটা টিজার ওখানে দেখানো হতো, তারপর 20 তারিখ তার সিতারে জমিন বা সেখানকার হলে দেখানো যেত, তাহলে অনেক মানুষ কিন্তু এই টিজারটা দেখতে পেয়ে যেত আমাদের
রাধি রাজা সাহেবের টিজারটা অবশ্যই তারা দেখতে পেয়ে যেত। সেটা দেখা যাক যে এরা কিরম করে ডিস্ট্রিবিউট কি করে, কিরম করে মানে দেখো এগুলো সবই স্ট্র্যাটেজির ব্যাপারে। এরা বিফোর মিউজিক মানে বিফোর মুভিজ কেমন করে করে সেটা তো অবশ্যই সেদিকে চোখ থাকবে। এবার দেখা যাক যে সিনেমাটা যেন রিলিজ ডেট যেমন 6 তারিখই হয়, সেটাই চাইবো। তোমাদের মতে কি 12 তারিখে করলে কতটা ভালো হবে বা বাজে হবে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবে না। যারা নতুন তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, ভালো লাগলে একটা লাইক দেবে। সবাই ভালো থাকা, টাটা।